আমরার তো অবস্থা হইল বেটায় মারা শুরু করে জেতা ভাই খাট পাও আর জেতা ভাই দুলুম দুলুম বাড়ি ফেলায় রাগ উঠছে গুসা উঠছে লগে লগে 3 খান দিয়া ফেলায় আর 3 খান যেমনি দিলেইলো আর কিতা করতে হইলা এখন খালি ঘুরায় আর হয় হুজুর আমার বউর লগে কোনো রকমের দ্বন্দ্ব নাই ফসাদ নাই কোনো দিন কোনো ঝগড়া হইছে না আখটা মাইল লগে লাগিয়া আর উঠিয়া হইলাইছি বউরে দিলাম 3 তালাক এখন কিতা করতাম হুজুর কোনো সুরত আসেনি রাখা যায়নি ও ভাই আর রাখতাই পারতা নাই 3 খান দেওয়ার বাদে রে ভাই আর কোনো পথ নাই ফাটা বিয়া দিয়া যাইজ নাই রে ভাই ফাটা বিয়া বুঝুননি ফাটা বিয়া ভদ্র বেটি কোন বেটি ও আমার ভাই আমরা কিন্তু ভদ্র বেটি মনে করি কোন বেটি যে বেটি সুন্দর কাপড় পিন্দিয়া সোনো ক্রিম পাউডার মাখিয়া রাস্তার মধ্যে চক্কর দে অগুই লগি ভদ্র বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন না করেন না না ও দুনিয়ার মানুষ এই বেটি ভদ্র বেটি নাই এগুই লগি অভদ্র বেটি ভদ্র বেটি কোন বেটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার কালামের মধ্যে পরিচয় দিয়া দিলাম তোমরা যেন ভুল না করো কোন বেটি ভদ্র ফাসসালিহাতু কানিতাত যে বেটির মধ্যে 3টা গুণ পাওয়া যায় এই বেটি ভদ্র বেটি যে বেটির মধ্যে 3টা গুণ মিলব এই বেটি ভদ্র এখন আপনি চিন্তা করবা আপনার বউ কিন্তু ভদ্র না ভদ্র নাই যদি 3টা গুণ পাওয়া যায় তাহলে ভদ্র আর 3 গুণ যদি পাওয়া যায় না তাহলে এই বেটি ওই লগে অভদ্র বেটি 3 গুণ কিতা কিতা ফাসসালিহাতু কানিতাত যে বেটি স্বামীর কথা মানিয়া চলে স্বামীর কথা মানিয়া চলে স্বামীর হুকুমরে অমান্য করে না স্বামীর হুকুমরে মানে স্বামীর কথা মানে 1 গুণ 2 নম্বরের লগে আল্লাহর যত বিধিবিধান আছে সব বিধিবিধান এই বেটিয়ে কিন্তু পালন করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে ফাসসালিহাতু কানিতাত যে বেটি স্বামী ভক্ত স্বামীরে কিন্তু খুব মানে স্বামীর কথা মানিয়ে চলে না জামাইয়ে জেলা হইন ওলা চলে এই বেটি ভদ্র বেটি এই বেটির 1 গুণ হইল 2 নম্বর গুণ হইল যে বেটি আল্লাহর কথা মুআফিক চলে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে পর্দার বিধান দিছেন এইগুলা মানিয়ে চলে নামাজ বন্দেগী যা অর্ডার করছেন ঠিক মতো এই মুআফিক চলে তাহলে ও বেটি হইল কি ভদ্র বেটি আল্লাহর কথা वाली जमाइर होता मानने वाली এই বেটি হইল কি ভদ্র হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ স্বামীর সাক্ষাতে স্বামী যে সময় বাড়িত নাই এই সময় কিন্তু স্বামীর মালর হেফাজত করে স্বামীর মালরে ক্ষতি করে না খরচ করে না স্বামীর মালর হেফাজত করে তাহলে 3টা গুণ হইল কি পয়লা হইল কি স্বামী ভক্ত হইব যে বেটি স্বামীর কথা মানিয়া চলে 2 নম্বর হইল আল্লাহর কথা মানিয়া চলে 3 নম্বরে যে বেটি স্বামীর অসাক্ষাতে স্বামীর মালর হেফাজত করে এই 3 গুণ বিশিষ্ট যে বেটি হইবা এই বেটি হই লাগি ভদ্র মহিলা আল্লাহ পরিচয় দেন ফাসসালিহাতু কানিতাত এখন যে সমস্ত বেটির ধরে 3টা গুণ নাই তাহলে এই বেটি অভদ্র বেটি এই অভদ্র বেটি রেখিলা ঠিক করতে হয় ঠিক করার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করিয়া দেন ও দুনিয়ার মানুষ বেটি যদি অভদ্র হইয়া থাকে এইগুরে তালাক তোমরা দিও না রাখো তালাক দিও না এগুরে ঠিক করার ব্যবস্থা করো আমি ব্যবস্থা শিখাইয়া দেই ও আমার বান্দা হল এই তরিকায় তোমরা বেটিন তরে ঠিক করতে পারো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াদরিবুহুন্না
যে বেটি অভদ্র, যে বেটির মধ্যে 3 গুণ নাই, এই বেটি লগে অভদ্র বেটি, বদকার বেটি। এই বদকার বেটিরে ঠিক করতে গেলে আমি আল্লাহ এই পন্থা বয়ান করিয়া দেই, এই পন্থা তোমরা অবলম্বন করো। পয়লা নম্বর পন্থা কি? আল্লাহ ফরমাইন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। ও আমার বান্দা হল, তোমরা এক কাম করো, বেটিন ধরে তালাক দিও না। তালাক না দিয়া বেটিন ধরে ঠিক করতে গেলে তোমরা এক কাম করো, বেটিন ধরে ওয়াজ নসিহত করো, নরম ভাষায় বেটিন ধরে বুঝাও। বেটিন ধরে কিন্তু বুধ শক্তি আছে, যদি বালা করি সুন্দর করি হইতে পারো তো এইটা বেটিন দেখতা মাফিক চলন। তো তোমরা পয়লা নম্বরে বেটিন ধরে নরম ভাষায় বুঝাও। যদি তুমি বুঝাইতে পারো না, একজন হুজুর নিয়ে তুমি বুঝাই লও, পর্দার আলে রাখিয়া তুমি হো হুজুরে, ও হুজুর আমার বউরে কিছু নসিহত করৌকা। এই হুজুরে নসিহত করবা, বেটিনতে নসিহতরে শুনবা, শুনিয়া এই মাফিক আমল করবা। তে পয়লা নম্বরে ওয়াজ করো, ফাইজুহুন্না। ওয়াজ করতে করতে বহুত ওয়াজ করাইছ, তুমিও নিজেও করছো, আলিম দিয়াও করাইছ। এর বাদেও যদি বেটি মানে না, বেটি যদি এই মাফিক চলে না, তে আল্লাহ ফরমাইন 2 নম্বর পন্থা অবলম্বন করো, ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি। ও আমার বান্দা, তাহলে তোমার বিছনা আলোক করো। বেটির বিছনা আলাদা, তোমার বিছনা আলাদা। বেটিয়ে বুঝি লইব রে আমার জামাই আমার উপরে নারাজ, এর লাগে বিছনা পর্যন্ত আলোক করিয়া দিলাইছেন। হয়তো হইতে পারে বেটি ঠিক হয়ে দিতে পারে। ওয়াজুরুহুন্না ফিল মাযাজি। যখন নাকি বিছনা আলোক করবায় তখন বেটি হয়তো ঠিক হয়ে দিতে পারে, তবুও বেটিরে কিন্তু তুমি তালাক দিও না। এই বেটিরে গোট তাকি বাহির করিও না, গোট তাকি বারে রাখিও না, বরং তোমার ঘরের ভিতরে রাখো। বিছনা আলোক করিলাও, তোমার বিছনা আলাদা, বেটির বিছনা আলাদা। যদি এক বিছনা থাকে, গরিব মানুষ 2 বিছনা নাই, তাহলে একই বিছনার মধ্যে ঘুমাও। তুমি এক করোটে ফিরিয়া হতো, আরেক করোটে বউ হতক। এতে বুঝবো এই কথা আমার জামাই আমার উপরে নারাজ হওয়ার কারণে খরচ পর্যন্ত আমার দিকে ঘুরাই না। হয়তো বেটি ওই দিতে পারে, ঠিক ওই দিতে পারে। চেষ্টা করো, কিন্তু তালাক দিও না। বেটিন তোরে তালাক দেওয়া তো সুজা, ফটফটি তালাক দিলেন। আল্লাহ নবী ফরমায়েন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন আত-তালাকু ওয়ান নিকাহু ওয়াল ইতাক। 3টা জিনিস যেগুলা খাজে খাজে খাজ হয়, ডঙ্গে ডঙ্গেও খাজ হয়, এর মধ্যে একটা হইল কি তালাক। বেটিন তোরে ডঙ্গে ডঙ্গে যদি তালাক দিলাও তবুও রে ভাই তালাক হইয়া যায়। খাজে খাজে দিলে তো তালাক হয়ও, ডঙ্গে ডঙ্গে দিলেও তালাক হয়ে যায়। এর লাগে কোনো দিন বেটিন তোরে তালাক দিতা না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ও দুনিয়ার মানুষ, বেটিন তোরে তালাক দেওয়ার কোনো সময় যেন নাই। বেটিন তোরে সুন্দর করে বুঝাইয়া রাখো, এদেরকে তালাক তোমরা দিও না। তুমি একবার চিন্তা করো, তুমি যদি বেটি হইতায় আর যদি তোমার দামাইয়ে যদি তালাক দিত, তো তোমার কি অবস্থা হইল নে? এই কথা চিন্তা করো। বেটি ধরে খালি তালাক দিতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করেন, না না বেটিন ধরে তালাক দেওয়া যায় না। একান্ত যদি মানাইতে হয় তো ওয়াজ নসিহত করো, বুঝাও। 2 নম্বরে বুঝাইতে বুঝাইতে এর বাদও যদি মানে না, তাহলে তুমি বিছনারে আলোক করো। গর্তনে বার করিয়া দিও না, তোমার বউ পছন্দ লাগছে না, গর্তনে বার করে দিলেই না, না গর্তনে বার করিও না। যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, ফাইন্না তা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই সাইরো পন্থা অবলম্বন করলে অবশ্যই ইনশাআল্লাহ বেটি ঠিক হয়ে যাইব, আর তালাক দেওয়ার সময়ও আইতো নাই। এতেও যদি ঠিক না হয় তারা ফতোয়া করে দিরা, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা।
ও আমার বান্দা হল এই চাইরো পন্থা অবলম্বন করছো, অবলম্বন করার বাদেও দেখা যায় বেটি গু ঠিক হইছে না, তাহলে আল্লাহ ফরমান এক কাম করম, জামাইয়ের গোষ্ঠী থাকি একজন মুরব্বী আর বেটির গোষ্ঠী থাকি একজন মুরব্বী আনিয়া দুজন বইয়া আপনার মাথা মাতিয়া যদি কোনো বিষয়ে সমস্যা লাগিয়া থাকে তাহলে এটারে সমাধান করার চেষ্টা করবা। ইনজুরিদা ইসলাহাই ইউফিকিল্লাহু বাইনাহুমা, দিও মুরব্বী যখন এখানে হইবা এখানে হইয়া দিও মাতিবা, মাতিয়া কিন্তু যদি দিও দনের ইচ্ছা হয় ঠিক করিলে ইটা তে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ঠিক করার তৌফিক আল্লাহ দিলেইবা। আর যদি তারা দিল তাকে বেড়া লাগাইতা তে হয়তো ঠিক না হইতে পারে। এর লাগে আল্লাহ ফরমান 5 নম্বরে তোমরা দুই মুরব্বীদের গোষ্ঠী থেকে আনো, বেটার গোষ্ঠী থেকে এক মুরব্বী, বেটির গোষ্ঠী থেকে এক মুরব্বী, 12 মুরব্বী না। এই বিষয়টা তাহলে গরর ভিতরে রইত তাহলে ইনশাআল্লাহ এক ফত হইব। তাহলে বেটিন ধরে ঠিক করার ফত আছে নি? আছে রে ভাই, কিন্তু আমরা ইটা ফত যাই না। রাগ উঠছে, গুসা উঠছে, লগে লগে 3 খান দিয়া ফেলায়। আর 3 খান যেমনি দিলেইলো আর কিতা করতে হইলা, এখন খালি ঘুরায় আর হয় হুজুর আমার বউর লগে কোনো রকমের দ্বন্দ্ব নাই, ফসাদ নাই, কোনো দিন কোনো ঝগড়া হইছে না, আখটা মাইল লগে লাগিয়া আর উঠিয়া হইলাইছি, বউরে দিলাম 3 তালাক, এখন কিতা করতাম হুজুর? কোনো সুরত আছে নি? রাখা যায়নি। ও ভাই আর রাখতে পারতা নাই, 3 খান দেওয়ার বাদে রে ভাই আর কোনো পথ নাই। ফাটা বিয়া দিয়া যাইজ নাই রে ভাই, ফাটা বিয়া বুঝুননি, ফাটা বিয়া। ও ভাই মাঝখানো বিয়া এখান লাগে, গরিব বেটা হোক বিক্ষ আইছে, বেটারে উঠিয়া হয় ও ভাই এখন বিয়া করতে পারবাইনি, 500 টাকা তোমার দিমু, আগামীকালকে সকালে তুমি দিলেই তাই। হিগিয়ে হইল 500 হইলাম, খাইলাম বলা তার বিয়া করিলিব। ও ভাই রাত্রে বিয়া করিলাই, বিয়া করিয়া 500 টাকা লই লিল, বাদর দিন সকালে কিন্তু তালাক দিয়া হে তার দায় গিয়া। এখন দেখা যায় আগর দে বেটাই দিলাইছে, হগিয়া আবার বিয়া করিলাই, তার লাগে ভুলে যাইজ হই যায়। ও ভাই ইটা বিয়া রে ভাই যাইজ নাই, ফাটা বিয়া যাইজ নাই, বুধন্যি ফাটা বিয়া, ফাটা বিয়া যাই নাই। এর লাগি রে ভাই মাঝখানো বিয়া হইতো, হাসারোর বিয়া হইতে রে ভাই, হাসারো যদি কোনো মানুষের বিয়া করে আর কোনো দিন না কোনো দিন যদি দিলায় তে কিন্তু আগর জামাইয়ে বিয়া করতে পারবো, আর নইলে রে ভাই তোমার লাগে বিয়া করা কিন্তু যাইজ নাই। এর লাগে বেটিন ধরে কোনো দিন তালাক দিবাই না রে ভাই। যদি গুসা উঠে 1 তালাক দেও, 2 তালাক দেও, 3 খান দিও না। বেটিরে আপনার কি করবার লাগে, হুঁশিয়ার করবার লাগে, 1 কান দিয়া রাখি দেও, আর 2 কান দিও না, 3 খানও দিও না। ও ভাই যদি দিলাও রে 3 খান দিলাও তে কিন্তু তোমার এই বেটি শেষ হয়ে যাইব। আর কিন্তু এই বেটি নিতে গেলে আর হয়তো নাও নিতে পারো, আর যদি নেওয়া লাগে তাইলে আরো বিয়া হওয়ার বাদে হৌ বেটায় যদি দে, যদি খুশি বাসে যদি দে, তাহলে আবার বিয়া করতে তুমি পারো। কিন্তু ফাটা বিয়া দিয়া মাঝখানো এলা ফকির এক বেটা নিয়া ফাটা বিয়া দিয়া ইটা কিন্তু যাইজ নাই। তাহলে বেটিন তোরে ঠিক করার ফত আছে নি? ফট আছে। আল্লাহ 5টা ফত বয়ান করছেন, এই বয়ান করিয়া আল্লাহ দেখাইরা ও দুনিয়ার মানুষ তোমরা বেটিন তোরে তালাক দিবাই না, বেটিন তোরে তালাক দেওয়া ইটা বালা কাম নাই রে ভাই। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত ফরমাও, আমরা বেটিন ধরেও আল্লাহ হর কিসিমর বুরাই তাকে আল্লাহ আমাদের বেটিন ধরেও তুমি হেফাজত ফরমাও।